হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সানডে, আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে দুটো ইলিশ মাছ। তো আজকে দুটো ইলিশ মাছ দিয়ে 3 রকম পদ রান্না করতে চলেছি। তো প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 রকম সর্ষে, এরপরে নিয়ে নেব আমি পোস্ত, তারপরে আমি এই তিনটেকে ভালো করে শুকনো পেস্ট করে নেব। জল ছাড়া এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিচ্ছি, দেখে নাও। তারপরে আমি আমার প্রয়োজন মতো 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপরে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এবং সামান্য নুন দিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে পেস্ট করে নেব। এরপরে কড়া চাপিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ততক্ষণ গরম হতে থাকুক। আর তোমাদের বলি, যারা যারা তোমরা আমাকে ইউটিউব থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো, প্লিজ আমাকে ফলো করে দিও। তো এখানে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো তোমরা সবাই জানো যে ইলিশ মাছ হলো খুব পলকা নরম মাছ, তো এটাকে খুবই হালকা হাতে ভেজে নিতে হবে। তো আমিও সেই রকম করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট ওলট পালট করে। ইলিশ মাছ কিন্তু কড়া করে ভাজলে সেরকম খুব একটা স্বাদ পাওয়া যায় না, এটা আমার মনে হয়। তো যাই হোক, মোটামুটি আমি মাছগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো হালকাই ভেজেছি। এরপর আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। তো দেখে নাও, কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে যে পেস্টটা আমি করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি একটু কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আবারও আমি কষিয়ে নেব। ও, নুন দিতে আবার ভুলো না, আমি যেমন ভুলে গেছিলাম। যাই হোক, নুনটা পরে দিয়েছি। তো এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, যতটা যে ঝোল খাবে সেই আন্দাজে। তো এবারে আস্তে আস্তে ঝোলটা যখন ফুটে যাবে, তখন কিন্তু মাছগুলো ছেড়ে দিতে হবে। তো দেখে নাও, এইভাবে মাছগুলো আমি ছেড়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমি কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম করে মোটামুটি 10-15 মিনিট আমি এটাকে স্টিমে রাখবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকের রান্না আমার পুরো কমপ্লিট। এই 3 রকম পদ আমি রান্না করেছি। তো বাকি দুটো যে পদ রয়েছে, সেটা রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই আসতে হবে, এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।